একটু বড় বড় হয়, ছোট ছোট বাচ্চা পোলা পানি চাকিয়া ঢিলিয়া খায়। যখন আর একটু বাড়তি হয়, পাখিয়ে খায়, বাদুড়ে খায়, পইকে খায়, অবশেষে ঝড়ায় খেয়ে দিয়ে যাহা কিছু থাকে তাহাই একজন মানুষের সেবায় লাগে। বারান এটা শীষ বন্ধ করে, শীষ মারে কেন কথার মধ্যে? বাবার ডাকিমো নাকি? ভালো না, এই যে হ্যালো হ্যালো, এই যে শীষ মারতেছে। হ্যালো, তদ্রুপ আজকে এইখানে শুরুতে অনেক মানুষ ছিলেন, অনেক দর্শক ছিলেন, চলে গেছে। এখন ঝড়ায় খরায় পড়ে যে যাহা কিছু আছে, যারা আছেন আপনারা তারাই কেবল গুরুর সেবার জন্য, না কি বলেন বাবা? তো সেখান থেকে গান করব। আমার বাবাজি একটি কথা বলেছেন যেটা অত্যন্ত সত্য কথা, যে এই পৃথিবীতে পালা একটাই, একটা মানুষের জীবনে থাকে, মানে পালা দুইটা, তবে একটা পালা যখন আসছি তখন শেষ হয়ে গেছে। এখন শুধু ওই পালাটাই বাকি আছে, কখন যেন মালিক ডাক দেয়, তার ডাকে সাড়া দিয়ে সাথে সাথে চলে যেতে হয়। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এখানে এসেছিল অনেক মানুষ, যাদের পোষায় গেছে তারা চলে গেছে। এখনো যারা আছেন তারাই কেবল গুরু নামের পিপাসী। তারা বসে আছে চাতক পাখির মতো, কখন শিল্পীর মুখ থেকে আমার গুরু নামের গুণগান, আমার গুরু কথা শুনবো, না কি বলেন বাবা? তো সেখান থেকে আমি আমার গুরুর কাছে যা জিজ্ঞেস করেছিলাম, এত সুন্দর চমৎকার করে জবাব করেছেন। আসলে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আমি পানি চেয়েছিলাম, আমাকে শরবত আমার বাজান আমাকে দিছে। তো আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ধন্যবাদ দেওয়ার মতো ভাষাও আমার জানা নাই। চমৎকার, খুবই ভালো লাগছে। তবে রাত্রি প্রায় 2টার কাছাকাছি, আমি 2টা গান ছোট্ট করে রাখবো। তার আগে আমি 2টা কথা, আমি কোনো তেমন কিছু বলবো না, কারণ আমরা 2-1টা গান যেন আমরা শুনতে পারি, ভাবের একটা জায়গায় যেন যাইতে পারি, সেই দিকে উপলক্ষ করে আমি প্রথমে আমার গুরুর কাছে জানতে চেয়েছিলাম, দয়াল এই যে গুরু গুরু করি, গুরু ধরতে হবে, আসলে গুরুকে ধরে কোথায়, এবং গুরু আসলে কি? গুরু কি কোনো ব্যক্তি না বস্তু? চমৎকার করে আমার দয়াল জবাব করেছে। পাশাপাশি একটি কথা বলেছে যে আসলে গুরু তিনি, গুরু কোনো ব্যক্তি না। যে ব্যক্তি কিনা গুরুকে মানুষ মনে করে ইবাদত করবে বা সেজদা ভক্তি সম্মান করবে, তার কোনো কিছুই ফায়দা হবে না। গুরু খোদা না, তবে খোদার থেকে জুদা না। যিনি আল্লাহওয়ালা যাকে বলা হয়, তিনি হচ্ছে গুরু। গুরু একটা শক্তি, আমরা বুঝতে পারছি। তো সেখান থেকে আমার দয়াল একটা কথা বললো যে গুরুচরণ ধরো এটে, বলছে না বাবাজি? আমরা বাউল শিল্পীরাও গানে গানে দয়ালের কাছে কাকুতি মিনতি করি, দয়াল আমি তোমার চরণ দাসী হইয়া থাকবো। আসতে বাজায়েন না, বাজায়েন না, মানে সময় মতো একটা করে বাড়ি দিবেন, যে পর্যন্ত কথা কমু। গানে তো বাজানি, গানে তো বাজাইবেনি, কথার সময় বাজানোর দরকার নেই। গুরুচরণ এটে ধরো, আমরা বাউল শিল্পীরা গানে গানে কই, দয়াল আমি তোমার চরণ দাসী হইয়া থাকতে চাই, আমি জনম জনম যেন তোমার চরণ দাসী হইতে পারি। আমি আমার দয়ালের কাছে এইখান থেকে আমি একটা কথা আমি জানতে চাই, দয়াল এই যে গুরুর চরণ এটে ধরতে আপনি বললেন, আসলে চরণটা কি? এটাই তো বুঝি না। চরণ বলতে যায় গুরুর পায়ের মধ্যে আমরা ভক্তি দেই, আসলে কি পাওই চরণ নাকি চরণ অন্য কিছু? এই চরণ আসলে কি এবং চরণের কোনো প্রকার আছে কিনা, যদি থেকে থাকে তাহলে চরণ কত প্রকার, কি কি, কোন চরণ ধরলে একজন ভক্তের মুক্তি মিলে, সেই চরণটা কি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, এবং কোন চরণের স্থানটা আসলে কোথায়। আমি আমার দয়ালের কাছে এই চরণের বিষয়ে কিছু কথা জানতে চাই। আরেকটা কথা আমি শুনতে পারলাম, একটা গান করলেন, কালেমা পড়লেই মুসলমান হইবা না, সাবুত কুরআন মানব দেহ কইরা লওগা ফানা, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না।
যদি কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, তো আমার দাদার মুখে শুনছিলাম, আমার বাবার মুখে শুনছি, আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে তখন নাকি ওই হিন্দু লোকেদের নাকি মাইরা ফেলাইতো, তখন ওই যান বাঁচানোর জন্য অনেক হিন্দুরা এই কালেমা পাঠ করত। হ্যাঁ, আমি এত কিছু বলবো না, এখানে অনেক কথা কালেমা বাতাইতে গেছে, আবার অনেকে কালেমার বদলে মুসিবতের দোয়াও পড়ছে। তো এটা অনেক ইতিহাস শুনছি, কিন্তু তাই বইলা তারা মুসলমান হয়েছে বাবারা, তখন দেশ স্বাভাবিক হয়ে গেছে, যার যার ধর্ম শেষে আবার চলে গেছে। তাহলে এখান থেকেই বুঝতে পারা যায় যে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, এটা সত্যি কথা। তো এই গানের মধ্যে শুনতে পারলাম আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, সূরা বাকারার 245 আয়াত পয়রা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা। আবার দয়াল একটা গান করলেন, সাধন ভোজন কঠিন এক ব্যাপার, এইখানেও কইতাছে যে আল্লাহকে ঋণ দিতে হবে এবং আমার আল্লাহ এই ঋণকে আবার উত্তম রূপে ঘুরাইয়া দিবে বান্দার কাছে। আমি আমার বাজানের কাছে এইখানে আমার একটু কেমন কেমন জানি লাগছে। আমি জানতে চাই, আমার আল্লাহ যে কিনা এত সুন্দর করে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, তার কি কিছুর অভাব আছে? তিনি তো সর্বশক্তিমান, তিনি চাইলে মুহূর্তে পাহাড়কে দরিয়া দরিয়াকেও পাহাড় করতে পারে। তো যদি তাই হয়ে থাকে, তাহলে এই যে সূরা মুজাম্মেলের 20 আয়াতে, সূরা বাকারার 245 আয়াতে, এইভাবে কোরআনে কয়েকবার আমার আল্লাহ বলছে, হে বান্দাগণ তোমরা আমাকে কর্জে হাসানা কর্জ দাও, আমি তোমাদেরকে আবার দ্বিগুণ রূপে বৃদ্ধি করে ফেরত দিব। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, দয়াল এই যে কর্জে হাসানাটা যে চাইলো আমার আল্লাহ পাক, তার তো কোনো কিছুর অভাব নাই, তিনি কেন বান্দার কাছে এটা কর্জ চাইলো? এর কারণ কি? আর এই কর্জে হাসানাটা বিষয়টা আসলে কি? এই বস্তুটা কি? কি আল্লাহর কাছে কর্জ দিতে হবে? এই কর্জ দেওয়ার কৌশলটা কি? এবং আমার আল্লাহ যে আবার উত্তম রূপে বৃদ্ধি করে ফেরত দেব, এই নেওয়ার, এই দেওয়ার আর নেওয়ার কৌশলটা কি? একটু জানতে চাই। আপনাদের ইচ্ছা হয় না জানতে যে আল্লাহ যে কর্জ নিব, হাই রে হাই, বান্দার কাছে কর্জ চাইছে, আবার নাকি তা ফেরত দিব কেমনে? এই দেওয়া এবং নেওয়ার কায়দা কৌশলটা কিভাবে, এবং এই কর্জে হাসানা বিষয়টা আসলে কি, আর কেনই বা তিনি বান্দার কাছে চাইলেন, এর কারণ কি একটু জানতে চাই। এই দুইটা কথা আমার দয়ালের কাছে আমি রেখে গেলাম। এবার আমি মন থেকে দুটি গান আমার গুরুর চরণে, আপনাদের চরণে রাখবো। আমার দয়াল গান করলেন, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে যাইয়া। সুন্দর গান। আসলে দয়ালের মুর্শিদের আশায় চায়া রইছে, আমি যে কার দিকে চায়া থাকি। দয়ালেরই গুরু আসে নাই, যাই হোক আমার কপাল ভালো যে আমি আমার মুর্শিদের সামনে নিয়ে গান গাইতেছি। আমার কপালটা ভালো আজকে যে আমার যিনি মুর্শিদ, আমার মুর্শিদের মুর্শিদ পথ দিয়ে আইবো, এর লেগে পথের দিকে চায় রয়েছে, আর আমি ডাইরেক্ট আমার গুরুরে দেখতেছি। এটা আমার কপাল ভালো না? আমার সাত কপাল। অনেক সুন্দর গান, খুব ভালো লাগছে। এবার আমি বিজয় সরকার, যার গান না গাইলে আসলে সাধকদের কিছুটা অন্তরে কিছুটা অপরিপূর্ণ থেকে যায়, তো সেখান থেকে আমি বিজয় সরকারের একটি গান আমি রাখার চেষ্টা করব। এই পৃথিবীতে কোনো ভক্ত গুরুর কাছে টাকা পয়সা ধন চায় না। বিজয় সরকার তার গুরু ছিলেন তারকনাথ ব্রহ্মচারী। এরকম একদিন এক মাহফিলের শেষে দয়াল তার সকল ভক্তবিন্দুদেরকে ডেকে ডেকে বলতেছ, আমার ভক্তরা, আমার আশিক যারা আছো, তোমরা তো সকলেই আমার কাছে মুরিদ হইছ, তোমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার বিষয় আশয় আছে, তোমরা সব সময় আমার কাছে আসতে পারো না, সবাই একত্রিত হইতে পারো না, তোমাদের মনের কথাগুলো আমি শুনতেও পারি না। আজকে যেহেতু তোমরা সকলে একত্রিত হয়েছ, আজকে তোমাদের যার যা মনের আশা, যার যা মনের কথা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সবকিছু আমার কাছে বলবা, আমি তোমাদের সকল চাওয়া আশা পূর্ণ করব। এই কথা শুনে
দয়ালের মুখে কথা শুনে সকল ভক্তবৃন্দ একজন দয়ালের কাছে গিয়া কয়, বাজান আমার ঘরে একটা বিয়ের উপযুক্ত মেয়ে, টাকার অভাবে তার বিয়ে দিতে পারতেছি না, আমার যদি কিছু টাকা দিতেন আমার মেয়েটারে আমি বিয়ে দিতে পারতাম। ঠিক আছে, নিয়ে যাও তোমার টাকা। কেউ টাকা চাই, কেউ বাড়ি চাই, ধন দৌলত এরকম চেয়ে চেয়ে যার যার মতো চলে গেল। বিজয় সরকার তার মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে, সে দয়ালের কাছে যায়ও না চায়ও না। অনেকটা সময় দয়াল বিষয়টা লক্ষ্য করলেন যে সবাই সব কিছু চাইলো, বিজয় তো আমার কাছে চাইলো না, ও তো কিছু চায় না, নিচের দিকে বসে আছে। কিছুটা সময় যাওয়ার পর যখন পরিবেশটা একদম স্তব্ধ, তখন দয়াল বিজয়কে ডাক দিলেন, বাবা বিজয়, ও বিজয়। বিজয় সরকার দাঁড়াইয়া দুই হাত জোর করে দয়ালের সামনে গিয়ে বলে, বাজান বিজয় রে ডাক দিয়ে কই, বিজয় রে আজকে আমার দরবারে কত মানুষ কত কিছু চাইলো, তোর তরিকার ভাইয়েরা কেউ টাকা চাইলো, কেউ বাড়ি চাইলো, কেউ গাড়ি চাইলো, সোনা দানা চাইলো। ও বিজয়, তুমি তো আমার কাছে আসলাও না, কিছু চাইলাও না, তোমার কি কিছু চাওয়ার নাই? তুমিও আমার কাছে কিছু চাও। বিজয় সরকার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দয়ালের চরণ দুখানো জড়ায় ধরে কয়, বাজান রে, যেই দিন থেকে আমার এই পাপী দেহটা তোমার কাছে আমি বিনামূল্যে বিক্রি করে দিয়েছি, সেই দিন আমার নিজের বলতে আমি কিছু রাখি। আমার এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা চাওয়ার নাই, তবে একটা চাওয়া আছে বাজান, ও দয়া, আমার এই জন্মের পরে আবার যদি কোনো জন্ম থাকে, আমি সেই জন্মে যেন আমার মায়ের গর্ভে থাকতে আমি আমার দয়াল নামটা আমি শুনতে পারি, আমি যে আর কিছু চাই না। ও দয়াল, আবার যদি পাঠাও মোরে এই ভব সংসারে, একটা গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও মোরে, আমি মুচি হলেও সূচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়, চিরকাঙাল করে দাও ধরা। আমি চাই তুমি আমাকে এই পৃথিবীতে কাঙাল করে দাও, আমি যেন তোমার ওই নামটা নিয়া আমি যেন ঘুরে বেড়াইতে পারি, এই দোয়া তুমি করে দাও। যারা গুরুকে ভালোবাসে, গুরু নামটা শোনা মাত্র তাদের নয়নের পানি ঝরে। আমি তো গুরুকে ভালোবাসতে পারি না, আমার নয়নের পানি তো ঝরে না। তাই গানের ভাষায় সাধক কি বলেছে, ওরে তোমার নাম লইতে না এই নয়ন পথে, যেন প্রেম বন্যায় ভেসে যায়, ও দয়া চিরকাঙাল করে দাও ধরা। রশিদ জানা বাসার চা চিরকাঙাল করে দাও ধরা। ওরে তোমার নামে লইতে না ওনার পথে, ওরে দয়াল প্রেম বন্যায় ভেসে যায়, আমি প্রেম বন্যায় ভেসে যায়, আহায় চিরকাঙ্গাল করে দাও ধরায়। ওরে আমার গুরু গো,
কাঙাল বেশে দেশে দেশে রে পাগল আমি ঘুরিয়া ওরে দয়াল এমনি করে নিত্য 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 রে আমি যেন এমন ভক্ত সঙ্গ পাই ও দরদি কাঙাল বেশে দেশে দেশে জালাল চাঁদ ঘুরিয়া ওরে আমি এমনি করে নিত্য 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 রে আমি যেন ভক্ত সঙ্গ পাই ওরে আমার মানভিমান ত্যায্য করে গো ওরে ভাবে মানা করে বসর চন্দ্রে মানো ত্যায্য করে রে ওরে আমি প্রণাম জানাই ভক্তের পাই আমি প্রণাম জানাই ভক্তের পাই চিরকাঙা করে দাও ধরা দয়াল জানা আর বাসার চা চিরকাঙা করে দাও ধরা ওরে আমার দরদি চিরকাল করে দাও দরাই ওরে আমার দয়াল গো করে দাও ধরা ধনী হতে চাই না দয়াল রে বাতেন চান আমি চাই না কুলো মা ওরে আমার রশিদ নামে মালা আমি মালা গাথি রে জালাল চান আমি দিয়ে মন প্রাণ দরদি ধনী হতে চাই না দয়াল রে ওরে আমি চাই না কুলো মা ওরে আমি আমার পাশার চান নামে মালা মালা গাথি রে ওরে আমি দিয়ে মন প্রাণ ওরে নিয়ে
আসলা ঝোলা গো ও ওরে যেমন দিলা মালা বাসে গলা ওরে নিয়ে তিল মালা আসলা ঝোলা গো ও আমি জানো বাস্ক বৃক্ষ তলায় ওরে আমি বাসিক তলায় হায় হায় যেন বাস করি আমি গাছ চিরকাঙা করে দাও ধরা দয়াল গুরু রে, জলিল চাঁদ চিরকাঙাল করে দাও ধরা ওরে দয়াল গুরু গো করে দাও ধরায় ওরে আমার দয়ে করে দাও ধরায় আবার যদি পাঠাও বাসার চান রে জালাল চান এই ভবস সারে ওরে একটা গুরু ভক্ত মায়ের কুলে রে ওরে বাজা জনম দিও মোরে আবার যদি পাঠাও দয়াল রে ওরে আমার এই ভব সারে একজন গুরু ভক্ত মায়ের কুলে ও দরদি জনম দিও মোর ওরে আমি মুচি হলে সুচি হব গো ও আমি মুচি হলে সুচি হব ও ইব্রাহিম বাজান মুচি হলে সুচি হব গো ও ওরে আমার মন যদি গুরুর অনুরাগী হয় ওরে আমার মন যদি গুরু অনুরাগী হয় আমার মন যদি গুরুর অনুরাগী হয় চিরকাঙা করে দাও ধরা ওরে আমার গুরু গো ও, ও, চিরকাঙ্গাল
গুরু গুরু শুধু মুখে মুখে বলে গেল, গুরুর জন্য প্রেম ভালোবাসা। গুরুকে কি আসলে ভালোবাসতে পারছি? কতটুকু পেরেছি? গুরুকে ভালোবাসা কি এত সহজ? গুরু প্রেম কি এত সহজ? খুব কঠিন বিষয়। এই পৃথিবীতে যে গুরুর সাথে প্রেম করছে, গুরুকে যে ভালোবাসছে, একমাত্র সে জানে গুরুর প্রেমের কত যন্ত্রণা, কত বেদনা। এই যন্ত্রণা সবাই সইতে পারে না। গুরু প্রেম আগুনে যার এই দেহটাকে খাঁটি করতে পারছে, একমাত্র সেই খাঁটি ভক্ত হইতে পারছে। গুরুকে তো ভালোই বাসতে পারলাম না, প্রেম তো গুরুর সাথে করতেই পারলাম না, প্রেমের জ্বালা কি? গুরুর সাথে প্রেম করা তো সহজ বিষয় না। গুরুর সাথে প্রেম করছিল কে জানে? আপনারা রাবিয়া বসরির নাম শুনছেন না? রাবিয়া বসরি, রাবিয়া বসরি। গভীর রাত যখন গভীর হইত, রাবিয়া বসরি আগুন আগুন বলে চিল্লাইত। একদিন গভীর রাতে গ্রামবাসী তখন গভীর ঘুমে মগ্ন, কে যেন বলতেছে, আগুন আগুন, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার আগুন নিভাইয়া দেওয়া যাও। আগুনে যে আমার ঘরটা পুইরা ছাই হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি আসো, আমার আগুন নিভিয়ে দাও। গ্রামবাসী বলতেছে, কে কোথায় আছিস তোরা? তাড়াতাড়ি উঠ, না জানি কার ঘরে আগুন ধরছে, এই আগুন নিভাইতে হবে। কারণ চুরে নিয়ে গেলে কিছু রাইখা যায়, আগুনে পড়লে কিছু থাকে না। তাড়াতাড়ি চল, না জানি কার ঘরে আগুন লাগছে, আগুন নিভাইতে হবে। গ্রামবাসীরা আগুন নিভানোর জন্য যখন বের হইছে, দেখে একটা পাগলি রাস্তা দিয়ে হাঁটতেছে, আর বুকের মধ্যে থাপড়াইতেছে আর কইতেছে, আগুন আগুন, তোমরা কে কোথায় আছো? আমার আগুন নিভাইয়া দেওয়া যাও। রাবিয়া বস্তিকে দেখা গ্রামবাসী কয়, এই রাবিয়া তুমি থামো, তুমি যে আগুন আগুন বলে চিল্লাইতেছো, তোমার আগুনটা কই লাগছে? তোমার ঘর না দেখি ভালোই আছে, তুমি তো ঘরে থেকে বাইরে আইসে যে দৌড়াদৌড়ি করতেছো, চিল্লাচিল্লি করতেছো, আগুন আগুন কইরা, আগুনটা কোথায়? তোমার আগুন যে নিভাবো, আগুনটা লাগছে কোথায়? রাবিয়া বস্তি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, গ্রামবাসীরা, তোরা কি আমার আগুন দেখতে চাস? এই আগুন তো তোদেরকে দেখানো যাবে না। এই আগুন যে কেমন আগুন, এই আগুন যে আমার কোন ঘরে লাগছে, আমি তোদেরকে দেখাইতে পারবো না। এই আগুন যে আমার মুর্শিদের প্রেমের আগুন, আমার বাসার চাঁদের, আমার জালাল চাঁদের, আমার রশিদ চাঁদের প্রেমের আগুন। এই আগুনে যে আমার পুইরা আমার এই দেহ ঘরটা ছাই হয়ে যাইতেছে, তোরা কি পারবি আমার এই আগুন নিভাইতে? যদি পারো আমার এই আগুনটা নিভাইয়া দে। গ্রামবাসী কয়, রাবিয়া পাগল হয়ে গেছে, আমাদের এই আরামের ঘুম হারাম কইরা আমাদের সাথে মস্কারি করতেছো, আজকে যদি আগুন না দেখাইতে পারো, তোমার গ্রাম থেকে বের করে দেব। রাবিয়া বসরি কয়, ভাই তোমরা আমার আগুন দেখতে চাও, একটা ছুরি এনে দাও, আমি তোমাদেরকে আগুন দেখাবো। গ্রামবাসীরা যখন একটা ছুরি এনে দিল, রাবিয়া বসরি তার হাতের মধ্যে কাটলো, যেখানে একজন সাধারণ মানুষের শরীর কাটলে বের হয় লাল রক্ত, রাবিয়া তার গুরুর প্রেমাগুনে এমন পুরা পড়েছে, তার শরীরের রক্তটাও লাল নাই, কালো হয়ে গেছে। রাবিয়া কই, দেখো আমার মুর্শিদ আমারে কেমন পুরা পড়ছে, তোমরা কি পারবা আমার এই ভিতরের আগুন নিভাই? আমার এই আগুন যে দেখা যায় না, আমি নিজে নিজেই জ্বলি, আমি ঘরে থাকতে পারি না, বাহিরেও থাকতে পারি না, আমার মুর্শিদের প্রেমাগুনে আমার ভিতরটা জ্বলা শেষ। ওরে আমার ভিতরে লাগাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়া না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, ও
ওরে জ্বালা জুড়ায় না রে কি করিব কোথায় যাব রে কার ছায়ায় রাব রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে হায় হায় সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ও সখী রে সখী তোরা আমার হয়া আরে ও সখী রে সখী তো আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ওরে বন্ধা এত কেন হৃদয়ের জ্বালা এত কালবি হৃদয়ের জ্বালা এত কেন হৃদয়ের জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না আমার আগুন নিভে না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভিতরে বা ধীরে জ্বালা বলে বসাই করে দয়াল রে ভিতরে হিরে জ্বালা বলিব রশিদ ভিতরে বা ধীরে জ্বালা বলে বসাই করে ওরে আমার শূন্য ভিটায় ভরপুর আছা সুন্দরিতায় ভরপুর আশা শূন্য ভিটায় ভরপুর আছা রাইখাছি যা তনের জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে কাল সাপে দি আছে কামু না বোঝে প্রেম করে এ ও রশিদ যা কাল সাপে দি আছে কামুর বাসার না বোঝে প্রেম করে ওরে তোরা হইলে মূর্তির প্রাণে তোরা হইলে ভর্তির প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে যেই জ্বালাম অন্তরে জ্বালা জুড়াই না আমার আগুন নিভে না ওরে জ্বালা জুড়ায় না
জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এই জগতে গুরু জানে ভক্তে জ্বালা রে আমার জ্বালা ওরে জুড়াই না জ্বালা জুড়ায় না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে এই জগতে যার হারাইছে সেই তো জানে ইব্রাহিম হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে হাই হাই কত কথা কয়া বন্ধু বাদলা প্রেম দূরে বাসার কত দূরে ও দয়াল রে কত কথা কয়া বাদলা প্রেম দূরে ওরে তোমার প্রেম রশি সকলে বাঁধে প্রেম রাশি সকলে বাঁধে প্রেম রশি সকলে বাঁধে আমার কলি যাইতা মারে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে যা করলা তা ভালোই করলা পয়সা বইরা বরে ও দয়াল আমার ভালোই করলা পয়সা বইরা বরে ও দয়াল গো যা করলা তাই ভালোই করলা পয়সা আজি পুরে ওরে সরকার রশিদের রশিদের হাত কপালে পুরা রশিদের হইছে রে ভালো যেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে হাই হাই সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ও সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ওরে বন্ধা এত কেন পীড়িতের জ্বালা এত কান্দি ভিতরে জ্বালা
জুড়াই না জ্বালা জুড়াই না রে। ওরে আমার ভিতরে লাই গেছে বাসার প্রেমের রসিক প্রেমের আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে। জয় গুরু সকল সাধুর চরণ নিত্য ভক্তি থাকবে। আসলে বলার মতো কিছু নাই। আমার মা ফাতেমা রানু সরকারকে আপনাদের ভালোবাসে, এরা আশীর্বাদ ফাতেমার জন্য করবেন। যাই হোক, আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে অনেকেই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। আসলে টাকা পয়সা বড় কথা না,